নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, একদম হিমসাগর আমের প্যানকেক। অসম্ভব ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে এইরকম ভাবে হিমসাগর আম বা যে কোনো আম দিয়ে কিন্তু এরকম প্যানকেক বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা নিয়েছি আমি মিক্সার গ্রাইন্ডার বাটি, বড় বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সমান আটা। আর এখানে 50 গ্রাম মতো সুজি আমি 5 মিনিট মতো আগে ভালো করে ধুয়ে জল দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গেছে, তো সেটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শুকনোও দিতে পারেন, তবে একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এখানে দেখুন মোটামুটি ওই 100 গ্রামে একটু বেশি বা ওই 100 গ্রাম মতো দিয়ে দিয়েছি এখানে চিনি। আর দিয়ে দিয়েছি একটা হিমসাগর আম কেটে সেটা দিয়েছি। আর দেখুন এখানে দিয়ে দিচ্ছি এবার গরুর দুধ। এটা কিন্তু ঠান্ডা মানে গরম করে ঠান্ডা করে নিয়েছি, কোনো ফ্রিজের নয়। আর এখানে যতটুকু দরকার হবে ঠিক ততটুকুই দেব। চলুন এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন দেখুন ঠিক এই রকম ঘনত্বের কিন্তু একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। যদি আপনাদের এখানে একটু শক্ত মনে হয় তাহলে লিকুইড আর একটু দুধ দিতে পারেন। চাইলে কিন্তু আপনারা এখানে কনডেন্স মিল্ক বা এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন। আমি কোনোটাই করিনি, কারণ যেহেতু এখানে আমি হিমসাগর আম দিয়েছি, আমের ফ্লেভারটা সুন্দর সেটাই আমি রাখতে চেয়েছিলাম। তো দেখুন এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো, এখানে আমি হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। আর বেকিং পাউডারটা দেখুন এটা যেহেতু হাফ, তাই এখানে ডবল দিচ্ছি, মানে 1 চামচ দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। আর চাইলে আমি এখানে যেহেতু মানে আটা দিয়েছি, আপনারা ওটস বা ময়দা যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে হেলদি বানাতে চেয়েছি, সেটা আপনারা ওটস দিয়েও বানিয়ে নিতে পারেন। এটা সকালে জলখাবারের সাথে বা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এই প্যানকেকটা বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আঁচটা কিন্তু একেবারেই লোতেই রাখতে হবে। এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম, আর একটা কাপড় দিয়ে এটাকে বাটারটাকে মুছে নিলাম। এবার এই হাতাটা সমান করে দিয়ে দেব। আপনারা আপনাদের যেমন মানে আর কি বড় করতে চান সেই রকম মাপে এখানে দিয়ে দেবেন। এবার এখানে একটা আমি ঢাকনা দিয়ে দেব। দেখুন ঢেকে দিলাম, একটা লং দিয়ে মুখটা বন্ধ করে দিলাম যেন বাতাসটা না বেরিয়ে যায়। মোটামুটি ওই মিনিট 3 মতো রাখতে হবে। দেখুন একদম কত সুন্দর হয়ে ফুলে গেছে, আর ওপরে কিন্তু ঠিক ফুটো ফুটো জালি জালি এসে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে। এবার এই নিচের দিকে কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে প্যানকেক। এইরকম ভাবে খুব সহজে কিন্তু আপনারাও বাড়িতে প্যানকেক বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন একটা হয়ে গেছে। এই একই রকম ভাবে আবারও আর একটা প্যানকেক আমি বানিয়ে নেব। আর দেখুন কতটা সফট, ভীষণ নরম, একদম তুলতুলে। আবারও এখানে আমি বাটার ব্রাশ করে নিলাম, আর এখানে আবারও কাপড় দিয়ে এটাকে আমি মুছে নেব। এইবার দিয়ে দেব আবারও ব্যাটারটা যেটা আমি রেডি করে রেখেছি। আর আমি ঠিক এই হাতা সমান করেই নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। চলুন আবারও ঢাকা দিয়ে দিই, ওই মিনিট 3 মতো থাকলেই কিন্তু যথেষ্ট। দেখুন একদম জালি জালি হয়ে এসেছে, আর সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন এইরকম ভাবে নিচটাও কিন্তু, আর দেখেছেন কতটা সুন্দরভাবে ফুলেছে। চলুন এপিঠটা ওই কয়েক সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। আর এই একই রকম ভাবে সমস্ত প্যানকেক গুলো কিন্তু আমি রেডি করে নেব। তো চলুন এরকম ভাবে সমস্ত প্যানকেক গুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি। আর এই খেতে যে এতটা সুন্দর লাগে, আর আমের ফ্লেভার, যারা যারা আম ভক্ত তারা অবশ্যই এরকম ভাবে আমের প্যানকেক বানিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগে খেতে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।
এই আমের প্যানকেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর আপনাদের বানিয়ে বা বাড়িতে খেতে কেমন হয়েছিল। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। চলে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। টাটা।